হয় সে তার যে গ্রোয়িং যেভাবে হবে সেটা আসলে আমি ওই পড়া মুখস্থ করে দিয়ে সেটা হবে না যদি ভিতর থেকে না আসে। এই জন্য আমরা যদি বই পড়ার অভ্যাসটা আশ্বস্ত করতে পারি তাহলে আমার মনে হয় সেটি অনেক বেশি আকর্ষণীয় হবে এবং সে উৎসাহিত হবে এবং নিজের মধ্যে মানুষ হিসাবে আমরা যে মানবতার কথা বলি মানুষ হিসাবে সেটি জাগ্রত হবে, সে সমাজ সম্পর্কে জানবে। আর বই হচ্ছে এমন একটা মাধ্যম আপনি যে মাধ্যম দিয়ে আপনি অতীতকে জানতে পারবেন, অতীতে ট্রাভেল করতে পারবেন, আপনি বর্তমানকে উপভোগ করতে পারবেন, বর্তমানকে জানতে পারবেন এবং ভবিষ্যৎকেও ট্রাভেল করতে পারবেন। বই হচ্ছে এমন একটা মাধ্যম। এই জন্য আমরা 20টা লাইব্রেরিকে 59টি করে বই দিয়েছি। নারায়ণগঞ্জের একটি ল কলেজ আছে, অত্যন্ত পুরানো একটি ল কলেজ। যেদিন আমি প্রথম দিনই গেলাম আমি মনে করছি এই জেলার সাথে আসলে অনেক কিছুই যায় না। আমার কাছে মনে হয়েছে যে আপনাদের যেমন ট্রেন স্টেশন গুলো যেরকম যে মান, আপনাদের স্টেডিয়াম যে অবস্থা, এগুলো আসলে নারায়ণগঞ্জের মতো ঐতিহ্যবাহী একটা জেলা, ইতিহাস সমৃদ্ধ একটা জেলার সাথে জেলার যে মান, ঢাকার সাথে এত উন্নত, বাংলাদেশের অর্থনীতিতে এত কন্ট্রিবিউশন এই জেলার সাথে যায় না, এটা আমার কাছে মনে হয়েছে। তো এই কলেজটিতে যাওয়ার পরে দেখলাম ছাত্রছাত্রীরা বলতেছিল যে তাদের ওয়াশরুম নাই, একটা কলেজে ওয়াশরুম থাকবে না, এটা আমার কাছে বেমানা লেগেছে। পানির ব্যবস্থা ছিল না, আমরা ডিপ টিউব দিয়েছি এবং ওয়াশ ব্লক করে দিয়েছি। এটা হচ্ছে এই জন্য বলা যে এটা জিনিসটা কাজটা ছোট, কিন্তু ওই কলেজটা অনেক দিনের পুরানো, 40-50 বছরের পুরানো একটি প্রতিষ্ঠান, কিন্তু 60 সালে 60তে যেটা কিন্তু আমরা নোটিস করতে পারিনি। আমার মনে হচ্ছে যে এটি থাকা উচিত, এটা বেসিক নিড। স্বাস্থ্য খাত নিয়ে আমরা সবাই অনেক বেশি, আমাদের যখনই আমরা সভা করি অনেক অভিযোগ আসে। আমি বলবো যে আমরা তো আমাদেরই তো সন্তানরা, আমরাই চিকিৎসা নিতে যাই, যেমন আমার সন্তানরা, আমার ভাইরা, তারাই চিকিৎসা দেয়। তো আমরা আসলে কি আমাদেরকে আসলে কেন আমরা স্যাটিসফাইড হচ্ছি না? আমরা কি আমাদের ভাইদের যারা চিকিৎসা দিচ্ছেন তাদেরকে আসলে যে ধরনের সেবা প্রত্যাশী তারা সেভাবে আমরা গড়ে তুলতে পারছি না, গড়ে উঠছে না। এটি শুধু একজনকে একটা প্রফেশনকে শুধু দোষারোপ করলে হবে না, এটি আমাদের যে সবার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারকে চেঞ্জ করতে হবে। না হলে আসলে কারণ যে আজকে ট্রাফিকিং করছে সে আপনার ভাই, আমার ভাই, যে হসপিটালের ডাক্তার হিসেবে সেও আমার ভাই, আপনারাও আমাদের, এরকম সবাই আপনাদের পরিবারের সদস্য সবাই। তো আমরা স্বাস্থ্য সেক্টরে এনআইসিইউ একটি চালু করেছি। ভিক্টোরিয়া হসপিটালের ইমার্জেন্সি ইউনিটটা আমরা কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে। আইসিইউটা চালু, সমস্ত অর্ডার হয়েছে। আইসিইউ চালুর জন্য ডাক্তারদের এখনো জয়েন করেনি। আইসিইউ ডাক্তাররা জয়েন করলেই আমরা অর্ডার করে নিয়ে এসেছি, জয়েন করলেই আমরা আইসিইউ 10 বেডের আইসিইউটা চালু করবো ইনশাআল্লাহ। আর সেদিন আমরা দেখেছেন, আমরা এর আগে হসপিটালে আমরা হুইল চেয়ার দিয়েছি, যাতে যারা পেশেন্ট হিসেবে যারা অনেকেই অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অনেক বৃদ্ধ মানুষ আছে, তারা যাতে ইমার্জেন্সি ইউনিট পর্যন্ত যাতে তাদেরকে তারা হেস্তা করে না, যেহেতু গাড়িতে যেতে পারে না, সেহেতু যাতে হুইল চেয়ারগুলো অনেক পুরনো হয়ে গেছিল, আমরা হুইল চেয়ার দিয়েছি। এবং আমাকে যখনই বলেছে যে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে এবং ডেঙ্গু কিটের শরবত আছে, এই জেলায় একটি অসুবিধা কি জানেন? আমাদের সরকারের যে বিভাজনগুলো সাধারণত জনসংখ্যা অথবা জেলার যে উপজেলার সংখ্যা অথবা এই এরিয়া অনুযায়ী ভাগ করে এটা করা হয়ে থাকে। কিন্তু এই জেলার যে বৈশিষ্ট্য, এখানে আপনার যে জনসংখ্যা স্ট্যাটিস্টিক্যালি যা আছে তার চেয়ে বেশি লোক ফ্লোটিং আছে। এই জিনিসগুলো তো আসলে কনসিডারেশন আসতেছে না, এই জন্য অনেক ক্ষেত্রে অনেক কিছু শর্টেজ দেখা যাচ্ছে। এখন ধরেন আমাকে যে পরিমাণ জনবল দেয় এটা আমার এই জেলা প্রশাসন চালানোর জন্য, অপারেট করার জন্য, কিন্তু আমার তো আসলে কাজের পরিস্থিতি আরো বেশি, এখানে চ্যালেঞ্জ বেশি, কিন্তু আমি তো কাঠামোর বাইরে যেতে পারি। এটি হচ্ছে একটা অসুবিধা। আমরা ডেঙ্গু কিট দিয়েছি, সেই জন্য আমাদের খানপুর হসপিটালে সেদিন 2000 ডেঙ্গু কিট আমরা দিয়েছি। এবং খানপুর হসপিটালে একটা ছিল যে মাদকের সমস্যা ছিল, আমরা কিছু মাদক সেবী আমরা অ্যারেস্ট করেছি, বেশ কয়েকজনকে অ্যারেস্ট করেছি, যেগুলো আমাদের অভিযোগ আসছিল এবং আমাদের টহল চলছে। এবং
যাতে আর এই ধরনের সমস্যা না হয় জন্য 30 জন আনসারের ডেভেলপমেন্ট তাদের রাখার ব্যবস্থা ঘর দেখেন আমরা ঘর তৈরি করে ফেলেছি আমরা এবং মন্ত্রণালয় থেকে অনুমোদন আসলেই এখন তাদেরকে ওখানে আমরা ডেপ্লয় করবো।